কারা দেখিয়ে দিবে জয় বাংলা। 61 নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ। পাইকপাড়া অঞ্চলে প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পান। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে লালগোলা বিধানসভার রাজনৈতিক প্রচার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ এদিন পাইকপাড়া অঞ্চলে জনসংযোগে বের হলে এলাকাবাসীর ভিড় চোখে পড়ার মতো ছিল। প্রচারের মধ্যেই কংগ্রেসের প্রায় 30টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলের পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানান প্রার্থী ডক্টর আব্দুল আজিজ। এদিন সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ ভালোবেসে প্রার্থীকে গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কথা বলেন। ডক্টর আব্দুল আজিজ বলেন, লালগোলার মানুষ উন্নয়নের পক্ষে আছে। মানুষের ভালোবাসা ও সমর্থন দেখে আমি অভিভূত। আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য। সব মিলিয়ে পাইকপাড়া অঞ্চলের তৃণমূল প্রার্থীর এই প্রচার কর্মসূচি রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে। অক্সিজেন পাচ্ছেন? আমি সত্যি খুব আনন্দিত এবং আমার মনটা উৎফুল্ল হয়ে গেছে আজকে যখন এই ঘটনা শুনলাম যে এখানে আমাদের যে মা বোনেরা এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ সবাই আমাদের সঙ্গে পা মিলিয়ে হাঁটছেন, আশীর্বাদ দিচ্ছেন, দোয়া করছেন। এবং এইখানে এসে আমি আরও আনন্দিত যে এইখানে প্রায় সিপিএম এবং কংগ্রেস থেকে 30টির অধিক পরিবার, তারা সব পরিবারে তাদের অনুগামী নিয়ে আমাদের দলের তৃণমূল কংগ্রেস পরিবারে তারা জয়েন করলো। আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবারে। আমরা আজ থেকে একই পরিবারের অংশ। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এগিয়ে চলেছি এবং সেই সুবিধাগুলো পাচ্ছি। আগামী দিনে আরও বেশি বেশি করে সুযোগ সুবিধা পাবো এবং আগামী দিনে মানুষের জন্য আরও বেশি করে সবাই মিলে কাজ করব। আপনারা সকলে অবগত আছেন যে নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। এসআইআরটাকে যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল সেখান থেকে তারা সম্পূর্ণ সরে গিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করছে, মানসিকভাবে নির্যাতন করছে, নাম কেটে বাদ দিচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমরা আগে আমাদের মোটো হচ্ছে যে আগে ভোটার পরে ভোট, আগে ভোটার পরে ভোট। আমরা ভোটারদের সব সময় পাশে আছি। আমি মানুষদেরকে যে আজকে জনসংযোগে বেরিয়েছি শুধুমাত্র মানুষদের সঙ্গে যে কথা বলছি, উন্নয়ন নিয়ে কথা বলছি সেটাই নয়, তাদেরকে এসআইআরের ব্যাপারে সচেতন করছি, তারাকে কি করতে হবে এবং আমরা যে সর্বতভাবে তাদের পাশে আছি। রাজ্য সরকার আছে, তৃণমূল কংগ্রেস আছে, আমরা লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস আছে এবং ক্যান্ডিডেট হিসাবে আমি তাদের পাশে আছি। তারা আমার জনগণ, তারা আমার সঙ্গে আছেন, আমি তাদের সবসময় পাশে আছি এবং সমস্ত রকম সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এসআইআর সংক্রান্ত আইনি সহায়তার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে আমরা ক্যাম্প বসিয়েছি, সেটা ফ্রি অফ কস্টে, যাতে সমস্ত মানুষ নিজের ভোটাধিকার ফিরে পায়। দেখুন, আমরা দীর্ঘদিন কংগ্রেস করেছিলাম। কংগ্রেস করার পরে আমরা দেখলাম যে না, আমরা বিজেপিকে বিজেপির পক্ষে আমরা ভোটটা করতে চাইছি। বিজেপি যেভাবে ষড়যন্ত্র করছে বা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, তাতে দেখলাম যে অন্যান্য পার্টি থেকে আমরা বড় হতে ওকে সাইজটা করতে পারবো। তার জন্য তৃণমূল কংগ্রেসে বেছে নিয়েছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু উন্নয়ন পেয়েছি আমরা বা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমার সাধারণ, যার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য হলাম। কোন দল থেকে আসলেন? আমি কংগ্রেস থেকে। কি নাম আপনার? কারণ বলে দলটা ভালো লাগছে, এটাই কারণ। হ্যাঁ, দলটা ভালো লাগছে। মোটামুটি জ্ঞান হয়ে সিপিএমই করেছি। এখন আপাতত এটাই করবো ভাবছি, ইচ্ছা আছে, মন থেকে করছি। মন থেকে। আমার নাম অতুল কৃষ্ণ দাস, ডাক নাম কেষ্ট। আপনারা কতজন যোগদান করলেন আজকে? অনেক। মমতার উন্নয়ন দেখি আমরা এধারে ঝুঁকেছি। তৃণমূলের ভালো কাজ এবং খুব ভালো পরিষেবা, এর লেগেই আমরা যুবসাথী আরও দিচ্ছে ইয়াং ছেলেদেরকে, আরও অনেক কিছু হয়তো আসছে। ওইটা তৃণমূল। জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ ঘোষ।